নমস্কার মিত্রবৃন্দ, আমি দীপায়ন পাল। আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি হিসেবে আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি। আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতিতে বিভিন্ন ঘটনা ভীষণ দ্রুততার সঙ্গে ঘটে চলেছে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমেরিকার হুমকিকে উপেক্ষা করে ভারত সরকার নিজের দৃঢ় অবস্থান জারি রেখেছেন এবং সম্প্রতি অজিত ডোভাল রাশিয়ায় গেছেন এবং রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভীষণ ভালো একটা আলাপ আলোচনা হয়েছে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে, নির্ধারিত থাকে, তাহলে এই মাসের শেষের দিকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং ভারতে আসছেন। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা আমেরিকাকে ভয় পাইনি এবং 21 শতকে দাঁড়িয়েও আমেরিকাকে ভয় পাবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ক্রান্তি লগ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিলেন ব্রিটেনের পাশাপাশি। এবং 21 শতকে দাঁড়িয়ে আমরা নেতাজির দেশের মানুষ কখনো ওই অসভ্য ভাঁড় ডোনাল্ড ট্রাম্পকে এক একটা হুমকি, এক একটা কর চাপানো, এই অন্যায্য দাবির কাছে মাথা নত করব না। এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে ভারতকে পদানত করে রাখা সম্ভব নয়। ইতিমধ্যেই F-35 যে ফাইটার এয়ারক্রাফট, স্টিলথ 5th জেনারেশন আমেরিকান ফাইটার এয়ারক্রাফট কেনার কথা ছিল ভারতের, ভারত সেই ডিলকে বাতিল করে দিয়েছে। এবং কথা আমাদের স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে রাশিয়া এবং ইসরায়েল ভারতের চিরস্থায়ী বন্ধু। এটা ঘটনাক্রমের মধ্যে দিয়ে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মস্কো থেকে বার্লিনে যাওয়ার বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন সেই সময় জোসেফ স্টালিন। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেতাজি রাশিয়াতেই আত্মগোপন করেছিলেন, তার সেই আত্মগোপনের ব্যবস্থাও জোসেফ স্টালিন করে দিয়েছিলেন। এবং তারপর 47-এ ভারত স্বাধীন হওয়ার পর বারংবার আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন নিজের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল ভারতকে পরিত্রাণার্থে। তা নয়তো আমেরিকা কিন্তু সেই সময় ভারতের যুদ্ধজাহাজকে কার্যত ধ্বংস করে দিত। সুতরাং ইতিহাস প্রমাণ করে। আর ইসরায়েল কাশ্মীরে যখনই ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত যুদ্ধ করেছে বা পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধাভিযান সংগঠিত করেছে, তখনই ইসরায়েল ভারতকে সাহায্য করেছে। আমরাও ইসরায়েল এবং রাশিয়ার বন্ধুত্বের প্রতিদান দিয়েছি। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে দৃঢ়তার সঙ্গে নিজের অবস্থানে আসীন আছেন এবং রাশিয়া ও ইসরায়েলের এই বন্ধুত্বের সঙ্গে নিজেকে সংযুক্ত করেছেন এবং আমেরিকার হুমকির কাছে মাথা নত করেননি, এর জন্য আমরা প্রধানমন্ত্রীর কঠোর বিদেশ নীতিকে অভিনন্দন জানাই। সুতরাং আগামী যে 30-31 তারিখে ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমরা আশা করব যে প্রতিরক্ষা ক্ষেত্রে এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে এবং আমদানি রপ্তানির এই যে বিশাল বাজার আছে ভারত এবং রাশিয়া দুদেশেরই, এর মধ্যে একটা বিরাট পরিমাণ সমঝোতার সৃষ্টি হবে এবং ওই অসভ্য ভাঁড় ডোনাল্ড ট্রাম্পকে কার্যত কূটনৈতিকভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কারণ ভারতের দিকে যারা চোখ তুলবে তাদের চোখ একেবারে মাটিতে মিশিয়ে দেওয়াটাই উচিত। সুতরাং পরিশেষে একথাই বলবো যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত রুশ মৈত্রী দীর্ঘজীবী হোক। আর দেশীয় ক্ষেত্রে একটা ব্যাপার উল্লেখ করে দিয়ে আজকের বক্তব্য সমাপ্ত করব, সেটা হচ্ছে যে SIR অর্থাৎ একেবারে কঠোরভাবে ভুয়ো ভোটার, ইসলামী সন্ত্রাসবাদী ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এই যে প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছে, বিহারে তা হয়ে গেছে, 65 লক্ষ ভোটার বাদ পড়েছে, এবার পশ্চিমবঙ্গে শুরু হবে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতই লাফান না কেন, যতই চিৎকার করুন না কেন, তিনি কিন্তু তার দুধেল গরুদের এবার ভোট দিতে দেওয়াতে পারবেন না। সমস্ত ভুয়ো ভোটার, সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানকে ঘাড় ধরে ভোটার লিস্ট থেকে বার করা হবে। সুতরাং নির্বাচন কমিশনকেও আমরা স্বাগত জানাচ্ছি। সুতরাং দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উভয় দিকেই ভারত কিন্তু একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছে। আজাদ হিন্দ ফ্রন্টে আপনারা যারা যুক্ত হতে চান তারা অবশ্যই যুক্ত হবেন। এবং আজাদ হিন্দ ফ্রন্ট একটি পুরোদস্তুর রাজনৈতিক সংগঠন। সুতরাং এই রাজনৈতিক সংগঠনের লক্ষ্য হচ্ছে নেতাজি পন্থী সমাজ বিপ্লব সফল করা এবং একই সঙ্গে আমরা হিন্দুত্ববাদে বিশ্বাস করি। সুতরাং আজাদ হিন্দ ফ্রন্টে যারা যুক্ত হতে চান তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট বক্সে
আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। ফেসবুক গ্রুপে প্রবেশ করে কেউ যদি জয়নিং রিকোয়েস্ট পাঠান, তাহলে অতি অবশ্যই সেই ব্যক্তিকে আমরা আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপে অন্তর্ভুক্ত করে নেব। সুতরাং আজাদিন ফ্রন্ট নেতাজির আজাদ হিন্দ প্রতিষ্ঠার স্বার্থে এবং হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করছে এবং আগামী দিনে লড়বে। যারা আমাদের লড়াইয়ে সামিল হতে চান অতি অবশ্যই সামিল হবেন, ব্রতী হবেন নেতাজিপন্থী এবং হিন্দুত্ববাদী সংগ্রামে, এই প্রত্যাশা রাখছি। জয় হিন্দ।